ভিদ্যন্তে হৃদয়গন্তি ছিদ্যন্তে সর্বসংশয়া ছিয়ন্তে চাস্য কর্মাণি। শুভ কর্মের বন্ধন আছে, অশুভ কর্মেরও বন্ধন আছে। মূল লক্ষ্য তো হচ্ছে মোক্ষ, মূল লক্ষ্য হচ্ছে ভগবৎ প্রাপ্তি, মূল লক্ষ্য হচ্ছে ব্রহ্ম প্রাপ্তি, মূল লক্ষ্য হচ্ছে পরমাত্মা প্রাপ্তি। কিন্তু সে মার্গান্তরীণ হয়ে যাচ্ছে, অন্য পথে চলে যাচ্ছে, অন্য পথে চলে যাচ্ছে, মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে। তো এখানে কিসের জন্য সরে যাচ্ছে? শুভ কর্মের বন্ধনে এবং অশুভ কর্মের বন্ধনে। পূর্ব জন্মের যে প্রারব্ধ কর্ম, সেই কর্মের ফলের দ্বারায় প্রেরিত হয়ে, কালের দ্বারায় প্রেরিত হয়ে, কালও প্রেরিত হয়ে কি হচ্ছে? ছিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। দৃষ্ট এবং আত্মম ঈশ্বরে। তখন আত্মদৃষ্টি লাভ হয়, জ্ঞানদৃষ্টি লাভ হয়, আত্মদৃষ্টি লাভ হয়, প্রেমনেত্র লাভ হয়। বিনা প্রেমনেত্রে প্রেম পুরুষোত্তম ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার লাভ হয় না। অত বৈ কবয় নিত্যং ভক্তিং পরময়া মুদা বাসুদেবে ভগবতী কুর্বন্তাত্মপ্রসাদনীম। সেই জন্যই পণ্ডিত ব্যক্তিরা সর্বদাই অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণে ভক্তি করে থাকেন। যারা আত্মপ্রসাদ লাভ করে থাকেন, সত্য রজস্তময়িতি প্রকৃতির গুণানাস্তৈ যুক্ত পরং পুরুষ সত্যং রজস্তময়িতি প্রকৃতির গুণাস্তৈ মুক্ত পরং পুরুষ একৈহাস্য দত্তে স্থিতাদয়ে হরিবিরিঞ্চি হরেতি সংজ্ঞা শ্রুতাংশি তত্র খলু সত্যত নিরাংশু। প্রকৃতি ত্রিগাণাত্মিকা প্রকৃতি, সত্য রজ আত্মময়, এই তিনটি গুণকে স্বীকার করে তার মধ্যে অধিষ্ঠিত হয়ে এদেরকে আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মাই সৃষ্টি স্থিতি এবং সংহারের জন্য ব্রহ্মা হয়েছেন। এক অদ্বিতীয় পরমাত্মায় সৃষ্টি স্থিতি সংহারের জন্য বিষ্ণু হয়েছেন। এক অদ্বিতীয় মহেশ্বরী সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের জন্য মহেশ্বর হয়েছেন। তবুও বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরির থেকেই মানুষের পরম মঙ্গল হয়ে থাকে। এইভাবে সুতমুনি নৈমিষারণ্যে শৌনকাদি ঋষির নিকট এবার ভগবানের অবতারগণের কথা বর্ণনা করছেন। সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ নির্মাণের ইচ্ছা করলেন। একহম বহুশ্যামহ, উপনিষদ ঋষিগণ এইভাবেই বর্ণনা করেছেন। একহম, আমি তো একমাত্র ব্রহ্ম, আমি একমাত্র পরমাত্মা, আমি একমাত্র ভগবান। বহুশ্যাম, একমাত্র পরমাত্মাই বহু রূপ ধারণ করেছেন। বেদ মন্ত্রের মধ্যেও আছে, কিন্তু আমরা বেদের মন্ত্রটিকে কি করিনি? ঠিক মতো শ্রবণ করিনি। শ্রবণ করেছি, কিন্তু যেভাবে শ্রবণ করলে অনুভব হয়, মন্ত্রের সঙ্গে অন্তরের সম্বন্ধ স্থির হয়, সেভাবে করা হয় নাই। এতত্তে বহু রূপায় নারায়ণায় শ্রীবিষ্ণুবে নমঃ। এই যে পরিদৃশ্যমান যে জগৎ, এটাই হচ্ছে বহুরূপ। এই পরিদৃশ্যমান জগতের যিনি অন্তর্যামী, তিনি হচ্ছেন নারায়ণ। এতত্তে বহু রূপায়, মন্ত্রটা বলছি কিন্তু অনুভব করছি না। এতত্তে বহু রূপায়
নারায়ণায় শ্রীবিষ্ণুবে নমঃ এতত্তে বহুরূপায়। এটা হলো একত্ব ভগবানের বহুত্ব। একহম বহুরূপায়, এতত্তে বহুরূপায়, বহুরূপ ধারণ করেছি। মানুষ হয়েছি, কীট হয়েছি, পতঙ্গ হয়েছি, বৃক্ষ হয়েছি, পশু হয়েছি, পাহাড় হয়েছি, পর্বত হয়েছি, ক্ষিতি হয়েছি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভোম, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। মনও ব্রহ্ম নয়, বুদ্ধিও ব্রহ্ম নয়, অহংকারও ব্রহ্ম নয়, চিত্তও ব্রহ্ম নয়, ক্ষিতিও ব্রহ্ম নয়, অপও ব্রহ্ম নয়, তেজও ব্রহ্ম নয়, মরুতও ব্রহ্ম নয়। অষ্ট প্রকৃতিও ব্রহ্ম নয়, ষোড়শ তন্মাত্রও ব্রহ্ম নয়। কিন্তু অষ্ট প্রকৃতি ষোড়শ তন্মাত্রের মধ্যে যিনি প্রবিষ্ট পুরুষ, পুরুষ শব্দের অর্থ হল আত্মা, তিনি হচ্ছেন ব্রহ্ম। অহমাত্মা জীবভূত, অহমাত্মা গুড়াকেশ জীবভূত সনাতন। হে অর্জুন, আমি আত্মারূপে সমস্ত প্রাণীর মধ্যে প্রবেশ করে আছি। আমি আত্মারূপে সমস্ত প্রাণীর মধ্যে প্রবেশ করে আছি। অহমাত্মা গুড়াকেশ জীবভূত সনাতন। এইভাবে তিনি অর্জুনকে উপদেশ করলেন। এতত্তে বহুরূপায় অহমাত্মা গুড়াকেশ নারায়ণায় শ্রীবিষ্ণুবে, মানে সর্বব্যাপক। বিষ্ণু সর্বব্যাপক, ব্রহ্ম সর্বব্যাপক। এক ব্রহ্মই বিষ্ণু, এক বিষ্ণুই ব্রহ্ম। এতত্তে বহুরূপায় নারায়ণায় শ্রীবিষ্ণুবে নমঃ অহমাত্মা গুড়াকেশ জীবভূত সনাতন। তারপরে কয়েকটি অধ্যায় যাওয়ার পর যখন ভগবান অনুভব করলেন, আমি তো এইভাবে সরাসরি উপদেশ দিয়ে দিয়েছি। কী উপদেশ দিয়েছি? অদ্বৈত ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়ে ফেলেছি অর্জুনকে। তাহলে কি হবে? মায়াবদ্ধ জীব মুক্ত নয়, মায়া মুক্ত নয়, মায়াবদ্ধ জীব নিজেকে ভগবান ভাববে। তারপর তিনি আবার একটু সংশোধন করে অর্জুনকে বললেন, মমৈবাংশ জীব লোকে, মানে জগৎ ব্রহ্মাণ্ডে, জীবভূত সনাতন, আমারই অংশ। মমৈবাংশ, মমৈবাংশ শব্দের অর্থ হলে মম এব নিশ্চিত রূপে, মমৈবাংশ নিশ্চিত রূপে আমারই অংশ। জীবলোকে মানে জগৎ ব্রহ্মাণ্ডে, জীবভূত মানে অষ্ট প্রকৃতি ষোড়শ তন্মাত্রের মধ্যে সনাতন আত্মা আমি। তা তুমি ব্রহ্ম, তো তুমি নিজেকে ব্রহ্ম কেন মনে করো না? তোমার যে ব্রহ্মের জ্ঞান নাই। যখন জ্ঞান হবে তোমার ব্রহ্মবোধ হবে। তোমার এখন ব্রহ্মের জ্ঞান হয়নি বলে তুমি ব্রহ্মবোধ করতে পারো না। সুখদেবের মায়ার বোধ নাই, আর পার্থিব জগতের জীবের ব্রহ্মের বোধ নাই, উল্টোটা। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি সংযমী, অর্থাৎ ব্রহ্মতত্ত্বে যা জাগ্রত হচ্ছে সংযমী পুরুষ। সা নিশা পশ্যতে মনে, মানে মায়াবদ্ধ জীব এই সংসারের মায়ার মধ্যে জাগ্রত, মায়িক বিষয়ে জাগ্রত, ব্রহ্ম বিষয়ে জাগ্রত নয়, পরমাত্মা বিষয়ে জাগ্রত নয়, ভগবত তত্ত্বে জাগ্রত নয়, মায়িক বিষয়ে জাগ্রত। এই মায়াবদ্ধ এবং মায়ামুক্ত পুরুষের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ নির্মাণের ইচ্ছা করলেন। একহম বহুশ্যাম,
এতন্নানাবতারাণাং নিধানং বীজমব্যয়ং যস্যাংসাংসেন সৃজ্যন্তে দেবতীর্যং নরাদয়ঃ। স এব প্রথমং দেবঃ কৌমারং স্বর্গমাঞ্ছিতঃ চচার দুশ্চরং ব্রহ্মা ব্রহ্মচর্যমখণ্ডিতম। সর্বপ্রথমে কৌমার্গ স্বর্গে সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার এই চারজন ব্রাহ্মণের রূপে ভগবান অবতার গ্রহণ করলেন এবং অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করলেন। দ্বিতীয়ং তু ভবায়স্য রসাতলগতাং হরিম উদ্ধরিষ্যানুপাদত্তে যজ্ঞেশ শৌকরং বপুঃ। দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবান রসাতলগতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ গ্রহণ করলেন। ঋষি স্বর্গে তিনি দেবর্ষি নারদ রূপে তৃতীয় অবতার গ্রহণ করলেন। সাতত্ব তন্ত্র, যাকে নারদ পঞ্চরাত্র বলা হয়, তিনি সেই নারদ পঞ্চরাত্র প্রচার করলেন। সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্মের বন্ধনের থেকে মুক্তি লাভ করা যায় তার বর্ণনা করেছেন। ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন। এই অবতারে ঋষি রূপে তিনি মন এবং ইন্দ্রিয়ের সর্বদা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন। পঞ্চম অবতারে তিনি সিদ্ধগণ শ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন। কালবশত লুপ্তপ্রায় তত্ত্বসমূহের নিশ্চয়াত্মক সাক্ষ্য শাস্ত্র এবং আসুরিক নামক ব্রাহ্মণকে তিনি উপদেশ করেন। অত্রিপত্নী অনুসয়ার প্রার্থনায় তিনি ষষ্ঠ অবতারে অত্রিমণির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করলেন। এই অবতারে তিনি অলর্ক, প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন। সপ্তমবার তিনি রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে যজ্ঞ নাম নিয়ে অবতার গ্রহণ করেন। সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভু মন্বন্তর প্রতিপালন করেছিলেন। রাজা নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব রূপে ভগবান অষ্টম অবতার রূপে গ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন। ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথুরূপে অবতার গ্রহণ করেন। হে শৌনকাদি ঋষিগণ, এই অবতারে তিনি পৃথিবী থেকে এই সমস্ত ঔষধি বস্তু দহন করেছিলেন। এর ফলে পৃথু অবতারে অতীব কমনীয় হয়েছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল, তখন তিনি মৎস্যের রূপে দশম অবতার গ্রহণ করলেন। পৃথিবীরূপী নৌকাতে আরোহণ করে পরবর্তী মন্বন্তরের অধিপতি বৈবস্বত মনুকে তিনি রক্ষা করেছিলেন। দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় কূর্মরূপ ধারণ করে তিনি একাদশ রূপে অবতার গ্রহণ করেন এবং মন্দার পর্বতকে নিজের পৃষ্ঠে ধারণ করলেন। দ্বাদশবার ধন্বন্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে দানবদের মোহিত করে দেবতাদের তিনি অমৃত পান করান। চতুর্দশ অবতারে তিনি নৃসিংহরূপ পরিগ্রহ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশিপুর বুক বিদীর্ণ করলেন। পঞ্চম অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন এবং বলির কাছ থেকে স্বর্গ রাজ্য উদ্ধারের জন্য কেবলমাত্র ত্রিপাদ পরিমিত ভূমি তিনি প্রার্থনা করলেন। ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের তিনি ব্রহ্মবিদ্বেষী এবং ব্রাহ্মণ হন্তা রূপে দেখে ক্রুদ্ধ হয়ে তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় নিষ্ক্ষত্রিয় করেন। এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে কৃষ্ণদয়ী পায়ন বেদব্যাস ঋষি রূপে আবির্ভূত হন।
সেই সময় মনুষ্যগণকে অল্প বুদ্ধি ডেকে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করলেন। অষ্টাদশ অবতারে দেবকার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন রূপে তিনি আবির্ভূত হন। ঊনবিংশ এবং বিংশ অবতারে যদুবংশে তিনি বলরাম এবং শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রকটিত হন এবং পৃথিবীর ভূভার হরণ করেন। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকলং লোকে মৃরয়ন্তি যুগে যুগে। এইসব অবতারগণ হলেন ভগবানের অংশাবতার, ভগবানের কলা অবতার, কিন্তু স্বয়ং ভগবান কেবলমাত্র শ্রীকৃষ্ণ। দীর্ঘকালব্যাপী যজ্ঞে সম্মিলিত মুনিদের মধ্যে বয়োবৃদ্ধ ঋষিকুল সৃষ্ট ঋগ্বেদবেত্তা শৌনক ঋষি সুত মহাশয়ের পূর্বোক্ত বক্তব্য শুনে প্রশংসা করলেন। শৌনক মুনি বললেন, হে সুত, হে বাগ্মী শ্রেষ্ঠ, হে মহাভাগ্যশালীন, ভগবান সুখদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের বলুন। দাপরে সমনপ্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে জাত পরাশর আদাযোগী বাসব্যাঙ্কলয়া হরে। বর্তমান চতুর্যুগের তৃতীয় যুগে দাপরে মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলা অবতার ব্যাসদেবের জন্ম হয়। চতুর্হত্রং কর্মশুদ্ধং প্রজানাং বীক্ষ বৈদিকম বেদদাত যজ্ঞ সন্তস্তৈ বেদমেকং চতুর্বিধম ঋগ্যজু সামার্থ ব্যাখ্যা বেদাশ্চত্বারোদ্ধৃতাঃ ইতিহাস পুরাণং চ পঞ্চমো বেদ উচ্যতে তত্র ঋগ্বেদধর পৈল সামগো জয়মণিঃ কবিঃ বৈশম্পায়ন এবৈক নিষ্ণাত যজুষামুতঃ অথর্বাঙ্গিরাসমাসীৎ সুমন্তুর্দারুণো মুনিঃ ইতিহাস পুরাণানাং পিতামেরো মহর্ষণঃ। কৃষ্ণদ্বৈপায়ন বেদভ্যাস ঋষি ঋগ, যজু, সাম এবং অথর্ব বেদ চারটি বেদের পৃথকীকরণ করেন। ইতিহাস এবং পুরাণকে বলা হয় পঞ্চম বেদ। তার মধ্যে ঋগ্বেদের পৈল, সামবেদের বিদ্বান জৈমিনী, যজুর্বেদের বিদ্বান স্নাতক ছিলেন মহর্ষি বৈশম্পায়ন এবং অথর্ববেদে প্রবীণ ছিলেন সুমন্ত মুনি। ইতিহাস এবং পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা রোমহর্ষণ। সুত বললেন, অনন্তর বিস্তৃত কীর্তি বিনা পানে দেবর্ষি নারদ সুখাসনে বসে ঈষৎ হেসে পাশে উপবিষ্ট ব্রহ্মর্ষি ব্যাসদেবকে বললেন। নারদ জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালীন, আপনার শরীর মন ভালো আছে তো? আপনার মনের জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা। কারণ তাতে ধর্ম ইতিহাস পূর্ণরূপেই আলোচিত হয়েছে। সনাতন ব্রহ্মতত্ত্বেরও আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন। তবুও হে মহাত্মন, আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? ব্যাসদেব উবাচ,
अस्त्येव मे शवमिदं त्वयोक्तं तथापि नात्मा परितुष्यति मे तन्मूलमव्यक्तमगाधबोधं पृच्छामहेत्तात्मभवात्मभूतं स वै भवान् वेद समस्तगुह्यं उपासितो यत् पुरुषो पुराणः परावरेश मनसैव विश्वं सृजत्तवत्तत्ति गुणैरसङ्गः। আমার সম্বন্ধে আপনি যা যা বলছেন তা সবই সত্যি, তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কি কারণ? আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন, আপনি স্বয়ং ব্রহ্মার মানসপুত্র, তাই আপনাকে এর কারণ জিজ্ঞাসা করছি। হে দেবর্ষি, আপনি সব শাস্ত্রের গুহ্য রহস্য অবশ্যই অবগত আছেন, কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন, যিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু, নির্লিপ্ত থেকেও যিনি সংকল্প মাত্র ত্রিগুণের দ্বারা এই জগৎকে সৃষ্টি করেছেন, পালন করছেন এবং সংহার করেন। আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিভ্রমণ করেন, আপনি যোগ বলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে অন্তঃকরণের ভাবটি পর্যন্ত দেখতে সমর্থ এবং সাক্ষী স্বরূপ। যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা আপনি পরম ব্রহ্ম এবং শব্দ ব্রহ্ম দুইতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন। দেবর্ষি নারদ বললেন, হে ব্যাসদেব, ভবতানুদিত প্রায়ং যশো ভগবতো মলম যেনৈবাসনতুষ্যেত মন্যে তদ্দর্শিনখিলম। ভগবানের নির্মল যশকীর্তন, ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারায় প্রায় অনুক্তই রয়ে গেছে। আমার মনে হয় যাতে ভগবান প্রীতি লাভ করেন না সেই শাস্ত্র বা সেই জ্ঞান ব্যর্থ। যথা ধর্মাদয়শ্চাত্ত মুনিবর্জানুকীর্তিতাঃ ন তথা বাসুদেবস্য মহিমা ইয়োনুবর্ণিতঃ। আপনি ধর্মাদি পুরুষার্থ চতুষ্টয় যেমনভাবে কীর্তন করেছেন, ঠিক তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেননি। যে বাক্য তা যতই রস ভাব এবং অলঙ্কারযুক্ত হোক না কেন, জগৎ পাবন ভগবান শ্রীকৃষ্ণের যশকীর্তন না করে যদি, সে বাক্য তো কাকেরও উচ্ছিষ্ট খেলার স্থান, আস্তাকুরের মতোই অপবিত্র। মানস সরোবরে কমনীয় পদ্মবনে বিচরণকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবৎ চরণারবিন্দ আশ্রিত পরমহংস ভক্তগণ কখনো সেই বাক্যে আনন্দ অনুভব করে না। নষ্কর্মচ্যুতো ভাব নষ্কর্মচ্যুতো ভাববর্জিতং ন শোভতে জ্ঞানমলং নিরঞ্জনম কুতঃ পুনঃ সদভদ্র মিশ্বরে ন চার্পিতং কর্ম যদৎপকারণং অথো মহাভাগবানমোগদিগ শুচিশ্রবাহ সত্তরতদ্রিতব্রত পুরুক্রমস্যাখিল বন্ধমুক্তয়ে সমাধিনানুস্মর তদ্বিচেষ্টিতম। মোক্ষ লাভের নিশ্চিত সাধন নেই, সেই নির্মল জ্ঞানও যদি ভগবত ভক্তি শূন্য হয় তাহলেও তা শোভা পায় না। সুতরাং যে সাধন, যে সিদ্ধি দুই অবস্থাতে সর্বদাই অমঙ্গল রূপ হয়, সেই কাম্য সকাম কর্ম এবং ভগবানে অর্পিত হয়নি এই রকম অহৈতিক নিষ্কাম কর্ম করে কি সুশোভিত হতে পারে? হে মহাভাগ ব্যাসদেব, আপনি অভ্যর্থ দৃষ্টি সম্পন্ন পবিত্র কীর্তি,
সত্য পরায়ণ, সুতরাং দৃঢ়ব্রত। জীবের বন্ধন মুক্তির জন্য সমাধি যোগের দ্বারা অচিন্ত শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন। যে ব্যক্তি শ্রী গোবিন্দ লীলা ছাড়া অন্য কিছু বলতে ইচ্ছা করে, সে ইচ্ছায় নির্মিত নাম রূপের জালে আবদ্ধ হয়ে পড়ে। তার বুদ্ধি ভেদাভেদ জ্ঞানে আচ্ছন্ন হয়ে যায়। যেমন ঝড় জলে পড়লে নৌকা চঞ্চল হয়, বেহাল হয়, সেই রকমই তার মন স্থির হতে পারে না। সংসারী মানুষ স্বভাবতই বিষয় বিষে আক্রান্ত। ধর্ম সাধনের উদ্দেশ্যে আপনি তাদের নিন্দনীয় কাম্যকর্মের উপদেশ দিয়েছেন, এটা হিতে বিপরীত হয়েছে, অন্যায় হয়েছে। কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্ব নিন্দিত সকাম কর্মকেই ধর্ম বলে মনে করে এবং কর্মানুষ্ঠানকে মুখ্য ধর্ম এইভাবে দৃঢ় নিশ্চয় হয়ে কাম্যকর্মেই নিযুক্ত হয়ে থাকে। তক্তা সধর্মং চরণাম্বুজং হরে ভজন্নপক্ষত ততপতে তত যদি যত্র কোবা ভদ্রমভূদমুষ্য কিং কোবার্তাপ্ত ভজতাং সধর্মত। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে শ্রীহরির চরণ কমল ভজনরত হয়, ভজনে সিদ্ধি লাভ করলে তো কথাই নেই। এমনকি তার আগেও যদি সে ভজনচ্যুত হয়, তাহলেও তার কি অকল্যাণ হতে পারে? আবার যারা গোবিন্দ ভজন না করে কেবল স্বধর্মই পালন করে, তাদেরই বা কী ফল লাভ হয়? নবৈ জনজাত কথঞ্চনাব্রজেন মুকুন্দে সেব্যানবদঙ্গ সংশ্রিতম স্মরং মুখন্দাং রূপগুহানং পুনং বিহাতুমিচ্ছিন্ন রসো গ্রহোজত। ইদং হি বিশ্বং ভগবানিবিতরো যত জগৎস্থান নিরোধ সম্ভবা তদ্দীয়সংবেদ ভবাংস্ততাপি বৈ প্রাদেশমাত্রং ভবত প্রদর্শিতম। শ্রী গোবিন্দ চরণ সেবন পরায়ণ ব্যক্তি যদি ভগবত ভজনহীন ব্যক্তির মতো দৈবাৎ কোনো দুরভিনিবেশ যুক্ত হয়ে পড়েন, তবুও কখনো কখনো জন্ম মৃত্যুময় সংসারে আর ফিরে আসে না। সুত বললেন, হে সৌনক, দেবর্ষি নারদের জন্ম এবং সাধনার কাহিনী শুনে সত্যবতী নন্দন ভগবান বেদব্যাস তাকে আবার প্রশ্ন করলেন। ব্যাসদেব বললেন, হে দেবর্ষি, আপনার সেই তত্ত্ব উপদেশক ব্রাহ্মণগণ চলে যাওয়ার পর আপনি কি করলেন? সে সময় তো আপনি খুবই ছোট ছিলেন। হে ব্রহ্মানন্দন, পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করলেন? মৃত্যুকাল উপস্থিত হলেই বা আপনি কিভাবে দেহত্যাগ করলেন? এক নির্জন বনে এক অশ্বত্থ বৃক্ষের নিচে আমি উপবেশন করলাম। মহাত্মাদের কাছে যেরকম উপদেশ পেয়েছিলাম, সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম। হরিভক্তি বিভাবিত চিত্তে তার চরণ কমল ধ্যান করতে করতে ভগবত দর্শনের তীব্র লালসাজনিত উৎকণ্ঠায় আমার দু চোখ জলে ভরে গেল। ধীরে ধীরে ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন। হে মুনি, সেই সময়ে প্রেমাতিশয্যে আমার শরীর রোমাঞ্চিত হলো, হৃদয় শান্ত হলো, শীতল হয়ে উঠল। সেই আনন্দ সাগরে আমি এমনভাবে মগ্ন হয়ে পড়লাম যে উপাস্য ও উপাসকের কোনো পার্থক্য আমার মনে রইল না।